এসএম জোহর সালানিয়ার নিবেদিত 13টি প্রশ্নের আজকের অতিথি এ সময়কার একজন হিট নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমি। তোমার ফেসবুক প্রোফাইলটা আমি ঘাটাঘাটি করতেছিলাম, নাটকগুলি দেখতেছিলাম, লেটেস্ট কি করলা। শ্বশুরের দ্বিতীয় বিয়ে করছো, ডাবল ডিউটি করছো, চিটিং মাস্টার করছো। ধরো এই ওটিটির যুগে যখন বেশিরভাগ অভিনেত্রী অভিনেতা ওটিটি মুখী এবং ভালো কাজ ভালো অভিনয় প্রুভ করার চেষ্টা করছে, সেখানে চটুল চটুল নামের এই নাটকগুলো বর্তমান সময়ে যদিও ভিউর বাজারে তার অনেক দাম, কিন্তু এক ধরনের কনফ্লিক্ট তৈরি করে। যারা এই ধরনের কাজ করে তারা ঠিক ওই মাধ্যমে সুযোগ ওইভাবে পায় না। এই বিষয়টা কি সত্য না মিথ্যা? তুমি এটা কি ফিল করছো? হ্যাঁ, এটা তো সত্য। যদি আপনি অলরেডি ইউটিউবে আপনাকে ফ্রিতেই দেখা যাচ্ছে, প্রতিদিন আপনার নাটক বেরোচ্ছে, হয়তো দুদিন পর পরই নাটক রিলিজ হচ্ছে, মাসে 30টা নাটক বেরোচ্ছে, তাহলে তো অবশ্যই ওটিটিতে আপনাকে টাকা দিয়ে বা ফিল্মে টাকা দিয়ে আপনাকে দেখতে চাবে না দর্শক। এটা খুবই স্বাভাবিক এবং এটা গিভেন। বাট আমি যেটা মনে করি যে আসলে চটুল নামের জায়গা থেকে চিন্তা করে না, আমার গল্প আপনি হয়তো নাটক কম দেখা হয়, বাট দেখলে মানে আমি দেখেছি যে মানুষ সেটা খুব এনজয় করে। আমি তোমার নাটক দেখেছি এবং আমিও এনজয় করেছি। আচ্ছা, তো এনজয় করে, সবাই পছন্দ করে এবং এই ইউটিউবের নাটকের বা টিভি নাটকের কিন্তু হিউজ একটা মার্কেট আছে আমি মনে করি, দেশে এবং দেশের বাইরে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবার কেন ওটিটিতে কাজ করতে হবে। আপনি আছেন, আরও যারা করছে ওটিটিতে সবাই আছে, আমরা না হয় নাটকেই টিভি নাটকেই থাকি। না, এটা খুব ভেরি গুড অ্যান্সার। কিন্তু একটা জিনিস দেখবা যে তোমরা যারা করছো ইউটিউবে ভালো ভিউ হচ্ছে, কিন্তু তোমাদের নাটকের কিন্তু কোয়ালিটিও আছে, এক ধরনের তোমাদের মানে আশেপাশের লোকজনদের পরিচিতিও আছে। কিছু ইউটিউব আছে যেগুলো তোমাদের পরে এসে খুব সস্তা চটুল, আরো বেশি চটুল, আরো বেশি ভিউ হচ্ছে এবং তাতে করে ইউটিউবের সামগ্রিক মানটাও প্রশ্নের মুখে পড়ছে। এবং তারাও কিন্তু খুব ব্যস্ত আর্টিস্ট, তাদেরও প্রচুর দাম। এই যে জায়গাগুলো আমরা নষ্ট করি, এটা কি তুমি বিশ্বাস করো? এইটা তো অবশ্যই, এটা মানে জায়গা আমার মনে হয় কি যে ভালো খারাপ দুভাবেই থাকবে। ওটিটিতে যখন প্রথম শুরু হলো, আমার কাছে যখন ওটিটি এসেছে আমি নিজে বাদ দিয়ে দিয়েছি, কারণ তখন আমাদের একটা ধারণা ছিল, প্রথম দিকে কিন্তু ওটিটিতে ওরকম ভালো মানের ওটিটি বা ওই রকম ভালো মানের ওয়েব ফিল্ম ওয়েব সিরিজ হয়নি। তখন কিন্তু একটু ভালগারিজম বা একটু অন্যদিকে ওই জিনিসগুলো ছিল। তখন কিন্তু আমরা নিজেরাই মানা করে দিতাম যে না, আমরা নাটকের মানুষ, ভাই নাটকেই থাকি। তো সেই জায়গা থেকে এখন যেমন ওটিটি শুনলে সবাই সেটাকে আলাদাভাবে একটা জায়গা দেয় বা সেটা নিয়ে চিন্তা করে। সো আমার মনে হয় যে ইউটিউবেও এরকম ভালো খারাপ কন্টেন্ট আছে, ওটিটিতেও আছে, সব জায়গায় থাকবে। দর্শক কোনটা দেখছে বা কোনটা আমি করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি, এটা আমার মনে হয় যে তোমাদের মধ্যে একটা প্রবণতা, এবং এটাই প্রবণতা না, এটাই মার্কেট, 1 ডে 1 মিলিয়ন ভিউ। এই যে নাটকগুলো হয়ে যাচ্ছে তাদের হচ্ছে আর্টিস্টরাও খুব ফলো করে প্রচার করছে, প্রডিউসারও খুশি, টাকা উঠে আসছে। তো এটা কি আসলে একটু কঠিন না? 1 ডে 1 মিলিয়ন ভিউ তো চ্যালেঞ্জ। এটা কি হাইপার টেনশন কাজ করে না কোনো নাটক করার সময়? এটা সিনেমায় একটা ব্যাপার, দর্শকের সাথে ভিউর সাথে ডাইরেক্ট কানেক্টেড না। আমাদের পেমেন্ট তো আমরা নাটক করলেই পেয়ে যাই। তো কিন্তু তোমার পেমেন্ট তো ততক্ষণই ঠিক থাকবে যতক্ষণ তোমার মার্কেট আছে। হ্যাঁ, এটা ঠিক, বাট আমার পার্সোনালি কখনোই আমি ওই যে ভিউ কত হচ্ছে, 1 ডে 1 মিলিয়ন হয়েছে কিনা বা 2 ডে 2 মিলিয়ন হচ্ছে কিনা ওইটা নিয়ে চাপ নিচ্ছি না। কারণ আমার সবসময় যেটা নিয়ে কোনো বেশি চিন্তা করলে ওইটা আমার খুব একটা কাজ হয় না। আমি সবসময় ঠান্ডা মাথায় থাকি, খুব চিল থাকি। আমার মনে হয় যে ওইটাই অটোমেটিক্যালি কাজ। কিন্তু ছেলেরা অনেক কম্পিটিশন, অনেক চাপে থাকে, একটু থাকে, মার্কেট অনেক তাদের ধরে রাখার ব্যাপার আছে। আমি দেখছি যে নিলয়, মুশফিক, ফারহান, যারা এখন ইউটিউবের, জোভান, তৌসিফ, সবারই এক ধরনের উত্তেজনা আছে। আমার মনে হয় এটা কিন্তু গুড কম্পিটিশন। আমিও সেটা থাকা উচিত কিছুটা। কিন্তু তারা এত লোড নিচ্ছে, তুমি এত রিল্যাক্স। এটা কি না, আমি সবসময় রিল্যাক্স ছিলাম। যখন ছোটর দিকে যখন কাজ করতাম, যখন চ্যানেলে কাজ করতাম, এখন তো চ্যানেলে আমাকে কাস্ট খুব কম করে না বললেই চলে, বাট যখন করতাম তখন ওইটা নিয়েও আমি খুব রিল্যাক্স ছিলাম। আবার ধরেন যে এই যে চ্যানেলরা কাস্ট অটোমেটিক্যালি ধরেন বন্ধ করে দিচ্ছে, যখন তারা ইন্টারভিউয়ে ডাকে ওই মনে ক্ষোভ থাকে না, ওই চিলভাবেই চলে আসি আর কি। জীবনটাকে এত চিলভাবে নিয়ে কি কি সুবিধা পাচ্ছ অন্যদের থেকে বেশি?
সুবিধা হচ্ছে ওই যে আসলে চিন্তা করে বেশি ওভারথিঙ্ক করে তো আমি আমার ক্যারিয়ার ধরে রাখতে পারবো না। যতটুকু আমার ভাগ্যে আছে বা যতটুকু আমার ক্যাপাসিটি আছে অতটুকুই থাকবে। সো আমি খুব চিল থাকি, আমি আমার মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করি। দেখা যায় যে আমি পড়ালেখা নিয়ে আছি, এখন তো পড়ালেখা গ্র্যাজুয়েশন শেষ, সো এরপরে নেক্সট কি করব ওগুলা নিয়ে। তোমার অ্যাক্টিং এর একটা জাদু আছে, এত সহজ তো না, একটা তো নিশ্চয়ই স্পেশালিটি আছে যেটা তুমি অ্যাপ্লাই করো অ্যাক্টিং এবং দর্শক সেটা দেখে পছন্দ করে। জাদুটা কি? জাদু হচ্ছে আমি অ্যাক্টিং করার ট্রাই করি না। ন্যাচারাল। খুবই মানে আমি চিন্তা করি যে ওই সিচুয়েশনে কিভাবে সবচেয়ে বেশি ন্যাচারাল, কারণ আমরা যে নাটকগুলো করি এগুলোতে একটু ওভার দ্য টপ কিছু কিছু সিন থাকে। অনেক সময় নিজের কাছে মনে হয় আচ্ছা একটা মেয়ে কি রাস্তার মধ্যে এইরকম ভাবে সিন ক্রিয়েট করবে আসলে। সো ওইটা তো কিছুটা রিয়েলিটি থেকে বাইরে গিয়েও কিছু সিন থাকে। সো তখন আমার মনে হয় যে অ্যাক্টিং না করাই ভালো। অ্যাক্টিং করি না, জাস্ট দর্শকের রুচিটা কোথায়? কি মনে হয় যে জিনিসগুলো করছো যখন দর্শক পছন্দ করছে, কোন ধরনের কাজগুলো? ওভার কমেডি কিংবা ধরো একটু বিতর্কিত বিষয়, ওভার অ্যাক্টিং? তুমি অ্যাক্টিং করছো না কিন্তু দেখা যাচ্ছে যে তোমার চিল্লায় কথা বলতে হচ্ছে, কিছু কিছু জায়গায়, হ্যাঁ। তোমার গায়ের উপর উঠে বসে মারতে হচ্ছে, তো এগুলো তো একটু ওভারই, ঠিক না? সো দর্শকের টেস্টটা কি বুঝলা? দর্শক আসলে কি চায়? আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন। অনেক টাইপের দর্শক আছে। কিছু দর্শক আছে ধরেন এই মারামারি এইটাই পছন্দ করে, আবার কিছু মানুষ আছে যে রিয়ালিটি থেকে বাইরে গিয়ে ওই যে সবসময় একঘেয়েমি প্রেমের নাটকের স্লো ডায়লগ বলতে বলতে ওগুলো দেখে অনেকে ঘুমায় যায়। সো সেই জায়গা থেকে সবাই তারা অনেক সময় ভাবে যে একটু ফানি, একটু ইউনিক কি সিচুয়েশন একটা মানুষ করতে পারে। তো ইটস লাইক আ স্যাটায়ার, মানে সবসময় রিয়ালিটি না। অনেকে আছে যে প্রেমের গল্প, হয়তো রিসেন্টলি ব্রেকআপ হচ্ছে, ব্রেকআপের গল্প দেখে কাঁদতেছে। তো সব ধরনের গল্প কিন্তু এখন মার্কেট পাচ্ছে, কারণ প্রেমের গল্পও কিন্তু এখন অপূর্ব ভাই, জোভান ওরা যারা করছে, তো ওইখানেও কিন্তু একটা বেশ বড় মার্কেট আছে। ওগুলোও দেখবেন আপনি, প্রচুর ভিউ হচ্ছে। আবার কমেডি নাটকও হচ্ছে। সো আমার মনে হয় যে দর্শক আসলে এক ধরনের রুচির না, বিভিন্ন ধরনের রুচির বিভিন্ন মানুষ আছে, কম রুচি বেশি রুচি সব ধরনের আছে। তোমাকে ডিরেক্টররা কেন কাস্ট করে? কেন কাস্ট করে? ঝগড়াটা ভালো করতে পারি হয়তো ওর জন্য, আর আমি সেটা কোনো প্যারা দিই না। ওই যে বললাম চিল, সো দেখা যায় যে অনেক সময় লেট নাইট শুটিং হলে অন্য আর্টিস্টরা যেরকম প্যারা দেয় আমি ওরকম দেই না। লেট নাইটে তুমি কমফোর্টেবল? লেট নাইটে কমফোর্টেবল না, আমার বাবা একটু ঝিমায় সেটে বসে বসে, বাট আসলে কাজটা শেষ করা আমার মেইন উদ্দেশ্য। তোমাকে নিলয় কেন পছন্দ করে? পছন্দ করে বলে তো মনে হয় না। অনেক নাটক করো, হ্যাঁ। এখন তো নায়কদের পছন্দ না হলে নায়িকারা বেশি দিন টিকতে পারে না। এটা তো বোম্বেতেও হয়ে আসছে, এবং অনেক নায়িকা কম্পিটিশনে আছে যে তুমি আউট হলেই সে ঢুকে যেতে পারবে। সুযোগের অভাবে তো অনেকেই পাচ্ছে না কাজ। না না, নীলা ভাই তো অনেকের সাথেই কাজ করছে, শুধু আমার সাথে কাজ তোমাকে করছে। বেশি টানে কারণ আমার সাথে বেশি কাজ হয়। আমি জানি না, হয়তো মানুষ অডিয়েন্স পছন্দ করে আমাদের নাটক। নিলয়কে তোমার কেমন লাগে? খুবই ভালো লাগে। কোন দিকে? সব দিক থেকে খুবই ভালো লাগে। আর্টিস্ট হিসেবে খুব ভালো লাগে, ফ্রেন্ড হিসেবে খুব ভালো লাগে, গার্জিয়ান হিসেবে খুব ভালো লাগে। আমি অনেক সময় কাজের ব্যাপারে যখন আমি একটু কনফিউজ থাকি যে আচ্ছা এই কাজটা কি, এই গল্পটাকে করা উচিত হবে কি না হবে, আমি শেয়ার করি, কথা বলি। এবং অ্যাক্টিং কোচ হিসেবেও খুব ভালো লাগে। ভেরি গুড। তাহলে তোমার হিরো, তোমার কোচ, তোমার ফ্রেন্ড, তোমার ফিলোসফার সবই। এমন হিরো, একের ভিতরে 12 গুণের হিরো তো আসলে বিশাল ব্যাপার, বিশাল ভাগ্যের ব্যাপার। না না, আবার বকাঝকাও করে সবসময় যে 13 গুণের অধিকারী, এই যে 13 প্রশ্নের মতো। সেজন্য তো মিলাই দিলাম। জোভান এবং তৌসিফের ভিতরে কাকে ভালো লাগে? আমার তৌসিফ ভাইয়ের সাথে একটা কাজই করা হয়েছে, জোভানের সাথে এর থেকে একটু বেশি করা হয়েছে। সো কার সাথে বেশি করছো তা ব্যাপার না, কাকে ভালো লাগে? জোভানকে আমার বেশি ভালো লাগে, কারণ আমার মনে হয় ও বেশি ফ্রেন্ডলি। জোভান আর নিলয়ের ভিতর কাকে ভালো লাগে? এভাবে করে বলে নিলয় ভাইয়া। মুশফিক আর ফারহান আর নিলয়, এই দুজনের মধ্যে মার্কেট কার ভালো? এইটা আসলে ফারহান ভাইয়ের যেরকম অনেক দিন পর পর একটা নাটক বের হয়, সো ওইখানে অনেক বেশি ভিউ হয় আমাদের নর্মাল রেগুলার নাটকের থেকে, আনডাউটেডলি। এবং ভিউয়ের জায়গা থেকে যদি আপনি নর্মাল আমাদের একটা নাটক বা তার একটা নাটক ধরেন, ওটা তো অনেক অনেক ভিউ অবশ্যই বেশি হয়। বাট আমাদের আসলে আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের তো
কোয়ান্টিটিটাও বেশি। তোমরা যে রেগুলার যে নাটকগুলি তুমি করছো বা রেগুলার এত মানে প্রোডাকশন তোমার দেখা যাচ্ছে, এর জন্য তো প্রতিদিন শুটিংও করতে হয়। তো শুটিং তো ডিরেক্টররা নাকি এখন যাদের চাহিদা বেশি তাদের বাড়িতে, সেটে, মেকআপ রুমে, বারান্দায়, গেইটে, সব জায়গায় নাকি ডিরেক্টর প্রডিউসাররা দাঁড়ায় থাকে বুক করার জন্য। তো এরকম তোমরা কি ফিল করো এটাতে, যে শুটিং এর কোনটা বাছাই করবা, কি করবা? এটা হুলস্থুল, একটা উৎসব ব্যাপার না? উৎসব ব্যাপারটা সন্ধ্যা থেকে একটু শুরু হয় মেকআপ রুমে। হয় সুন্দর থেকে? হ্যাঁ। আচ্ছা, কারা আসে, কেমন মানে ব্যাপারটা কিরকম মূলত? ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমরা তো সবসময় দেখা যায় সিনের মাঝখানে আরেকটা গল্প নিয়ে ওইটা নিয়ে ডিসকাশন হয়, এবং এই ব্যাপারটা এরকম না যে অনেক মানুষ আসতেছে দেখে এনজয় করতেছি, তারা মানে স্কেজুলের জন্য আসতেছে, ব্যাপারটা এরকম না। অনেক সময় স্কেজুল ছাড়াও এমনিও আসে, হয়তো কোনো কনসেপ্ট, কোনো কিছু মাথায় আসলে ওগুলো নিয়ে ডিসকাস হয়। এটা হলে হয় কি যে একটা কাজের আগে তো ওইরকমভাবে সময় পাওয়া যায় না যে আপনি আলাদা করে বাইরের কান্ট্রির মতো মিটিংয়ে বসবেন প্রি প্রোডাকশনের। সো ওই শ্যুটের মাঝখানেই বা শ্যুট শেষ হলে আমি যেমন চলে আসি, নিলয় ভাইয়া তাদের সাথে মিটিং করে। সো ওই দেখা যায় যে গল্পগুলো আর একটু শার্প করা বা নিজের জায়গা থেকে কোনো ইনপুট থাকলে ওইটা দেয়া, কোথায় শুটিং হবে, সবকিছু ওগুলো লক হয় আর কি ওই প্রতিদিন meeting-এ। কত টাকা নাও? এটা আমি বলতে চাচ্ছি না, যখন 1 অনেক কোটির টাকা বেশি নাও নিব বলো। তখন এখন বলবো। 1 লাখের বেশি তো নাও, আমি জানি না যেহেতু আসলে কোটি এটা। টাকার বেশি নিলে ঘোষণা দিবা, লাখ টাকার বেশি নিশ্চয়ই নিচ্ছ। কি এত জানি টাকা এটা- দিয়ে করো কি? এত টাকা দিয়ে কিছুই করি না আমি, সব বাবা মাকে দিয়ে দিই। আর আমার বিড়াল আছে 2জন, তারা খুব ল্যাভিশ লাইফ লিড করে। 2জন বিড়াল ছাড়াও রাস্তাঘাটে অনেক বিড়াল কুকুর আছে, তাদের ট্রিটমেন্ট, তাদের খাওয়া দাওয়া, এগুলার দিকে একটু খরচ করি, বাহ। ট্রাই করি। এটা তোমার মানে এই দিকে তোমার দুর্বলতা। এইটা খুবই দুর্বলতা। হ্যাঁ। তোমার নিজের বিড়াল দুটার নাম কি? ফিবি অ্যান্ড সাকুরা, ওরা খুব ফেমাস, ওদের ফেসবুক পেজও আছে, 8000 ফলোয়ার। আচ্ছা, তোমাদের ফেসবুক পেজেরও তো অনেক দাম আছে এবং কার কত ফলোয়ার তা নিয়েও তো একটা কম্পিটিশন আছে। এটা কেমন বলো তো, ভিতরের স্নায়ু চাপটা? না, এটা ওইরকম ভাবে আমি দেখি নাই যে কার কত মিলিয়ন এটা নিয়ে কম্পিটিশন হচ্ছে। হচ্ছে না, হয় না? না, ওইরকম ভাবে না। এটা ভিতরে তো অঙ্ক হয় না? অঙ্ক হয় না? অঙ্ক না, ওইটা একটু নাটক যখন বের হয় একই দিনে, ধরেন 3-4 জনের নাটক বের হয়েছে, তখন তখন একটু হয়, তখন একটু শোনা ওকে। যায়। সামিরা খান মাহি আর তুমি কে আসলে আগায় আছো? কে আগায় আছি? দুইজনই তো কাজ করতেছি, এটা কিভাবে বলবো? তোমার কি মনে হয়? না, মাহি অনেক ভালো কাজ করতেছে। যদি ভার্সেটাইলের দিক থেকে বলা যায় যে অনেক আর্টিস্টের সাথে কে কাজ করছে, তাহলে মাহি অবশ্যই অনেক কো আর্টিস্টের সাথে কাজ করতেছে। আমি নাই, ক্যামেরার পেছনে কেউ নাই, কিছু কথা দর্শকের জন্য বলবা, যে কথাগুলো আমরা রেখে দিব আমাদের বুকের ভিতরে। দর্শকদের বলবো যে আসলে এত মানুষ যে আমার নাটক দেখে বা এখান থেকে মানে এত ভালোবাসা যে আমি পাই, সেটা মোস্ট অফ দ্য টাইমই বুঝি না। আমরা যখন শুটিং করি, একই 4 দেয়ালের মাঝখানে শুটিং করি, বা দেশের বাইরে বা যখন আমি বিভিন্ন জায়গায় যাই, যখন কেউ এসে আমাকে বলে, সেটা আমার কাছে খুবই 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 ভালো লাগে এবং আমি খুবই গ্রেটফুল। এবং এখন যদি আমার মানে হয় না, সামনে নাটক নাই, আমার ক্যারিয়ার শেষও হয়ে যায়, আমার মনে হয় যে আমি হ্যাপি যতটুকু আমি কাজ করেছি সেটা নিয়ে। আর সামনে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে, ডিফারেন্টভাবে নিজেকে উপস্থাপন করার ইচ্ছা আছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আর অনেক অনেক ভালোবাসা সবার জন্য। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইন। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসালাইন